ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা উচ্চ মাধ্যমিকের একটি টপিক ট্রিগোনোমেট্রিক ইনভার্স সার্কুলার ফাংশন বা সংক্ষেপে বলা হয় শুধুমাত্র ইনভার্স সার্কুলার ফাংশন, যেটির বাংলা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, সেটি নিয়ে আমি আলোচনা করব। তো এটা আলোচনা করার পূর্বে আমি আগে তোমাদের স্মরণ করে দিতে চাই যে ক্লাস 11-এর যে সংযুক্ত কোণ বা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল যা আছে সেটি কিন্তু একবার ভালো করে দেখে নিতে হবে এই চ্যাপ্টারটি শুরু করার পূর্বে। তো আমরা জানি যে সাইন থিটা সমান যদি এক্স হয়, এক্স হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা, এবং এক্স এর মান একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে, সেটা কি -1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু, অর্থাৎ কি জানি আমরা যে সাইন থিটার মান সবসময় -1 থেকে 1 এর মধ্যে হয়। তো এই অবস্থায় তাহলে সাইন থিটার সমান যদি এক্স হয়, তাহলে থিটা অসংখ্য মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হয়। তো তাহলে এই যে অ্যাঙ্গেলটি থিটা, এটিকে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স আকারে। এই লিখছি সাইন ইনভার্স এক্স, এবং এটিকেই বলা হয় বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এটি একটি বিপরীত বৃত্তীয় অপেক্ষক। সিমিলার ভাবে cos থিটা সমান যদি এক্স হয়, শর্ত কি থাকবে -1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1, এবং অবশ্যই x হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে কি হয়, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে cos ইনভার্স x। তাহলে এই যে sin ইনভার্স x পেলাম, cos ইনভার্স x পেলাম। সিমিলার ভাবে আমরা পাবো tan থিটা সমান যদি x হয়, আমরা কি জানি এখানে x এর মানে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, x এর মানটা হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে, অর্থাৎ x এর যে কোনো বাস্তব সংখ্যা হলেই হয়। tan থিটা সমান যদি x হয়, তাহলে থিটা সমান হয় কি tan ইনভার্স x। তাহলে এই sin ইনভার্স x, cos ইনভার্স x, tan ইনভার্স x, cot ইনভার্স x, sec ইনভার্স x, cosec ইনভার্স x, এগুলোকে বলা হয় একটি একটি করে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। এবং অবশ্যই ডিফাইন হতে গেলে কি হতে হবে, এটা বাস্তব সংখ্যা হতে হবে, অর্থাৎ -ইনফিনিটি লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু ইনফিনিটি হতে হয়। এটা কন্ডিশন হোল্ড করে। তো এই যে অপেক্ষকগুলো, এগুলোকে বলা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। কেন বলা হচ্ছে, এই জন্য পড়ছি আমরা সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স এইভাবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে অনেক সময় এটা ভুল করা হয়, অনেকেই ভুল করে। সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, এটা হলো সাইন ইনভার্স এক্স, আর এটা কিন্তু আলাদা, সাইন অফ এক্স টু দি পাওয়ার -1। এটার মানে হচ্ছে 1/sin x। তাহলে এই দুটো কিন্তু সেম জিনিস নয়, এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স আর এটা হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার -1। তো এই হলো বেসিক জিনিস। এবার আমরা কিছু কিছু আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে যেটি আমাদের জানতে হবে, তাহলে এগুলো বলা হলো ইনভার্স সার্কুলার ফাংশন। কিন্তু ইনভার্স সার্কুলার ফাংশনগুলো ডিফাইন হতে গেলে কতগুলো শর্ত থাকছে, তাহলে সেগুলো আমাকে মানতে হবে। যেমন সাইন ইনভার্স এক্স ডিফাইন কখন হবে, সাইন ইনভার্স এক্স এবং কস ইনভার্স এক্স ডিফাইন হবে তখনই যদি কি হয় -1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1 হয়। সিমিলার ভাবে tan ইনভার্স x, cot ইনভার্স কি হবে, x টা যে কোনো বাস্তব সংখ্যা হলে এটা সত্যি হবে। আরেকটা হচ্ছে sec ইনভার্স x আর cosec ইনভার্স x, এই দুটো ডিফাইন হবে কখন, যদি হয় mod x গ্রেটার দেন ইকুয়াল টু 1। এই শর্তগুলো হোল্ড করলেই কিন্তু এগুলো ডিফাইন হবে, আদারওয়াইজ আনডিফাইন্ড হয়ে যাবে। তো এবার আমাদেরকে যেটি জানতে হবে, তাহলে এই হলো ইনভার্স সার্কুলার ফাংশন মূল বিষয়টি। এবার আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে প্রথমেই যে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। মুখ্য মান বলা হয়, ইংরেজি বলা হয় প্রিন্সিপাল ভ্যালু। তো মুখ্য মান যে আমি এখনই বলছিলাম যে সাইন থিটা সমান যদি এক্স হয়, যেখানে এক্সটা হচ্ছে -1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1, এবং এক্সটা অবশ্যই বাস্তব সংখ্যা। এটা বলিও না, আমি বলি সবসময় বাস্তব সংখ্যাই হবে। সাইন থিটা সমান যদি এক্স হয়, তাহলে থিটার অসংখ্য মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে। তার মধ্যে যে মানটি যদি আলফা আমি ধরে নিই, তাহলে যে মানটির জন্য -π/2 থেকে
-π/2 থেকে π/2 এর মধ্যে যে মানটি হবে সেটিকেই বলা হবে মুখ্য মান, অর্থাৎ আলফাটিকেই বলা হবে মুখ্য মান। এই থিটার অসংখ্য মানের মধ্যে যে মানটি, একটা ধরে নিলাম আমি আলফা, ক্ষুদ্রতম মানটা ধরে নিলাম আলফা, যদি ধরে নিই তাহলে যে মানটির জন্য এই কন্ডিশনটি হোল্ড করবে, সে যদি হোল্ড করে তাহলে সেটিকে বলা হবে মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। যেমন তোমাদের একটি উদাহরণ দিই তাহলে জিনিসটা পরিষ্কার হবে। যেমন ধরো যদি বলি যে সাইন থিটা সমান হচ্ছে হাফ, সাইন থিটা সমান হাফ, তাহলে এখানে সব থেকে যে স্মলেস্ট মান সেটা কত হয়? সাইন আমরা কত জানি? সাইন অফ π/6 ইকুয়াল টু হাফ পাই। এই দেখো π/6টা কিন্তু আছে কোথায়? π/6টা লাইক হচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে। তাহলে এক্ষেত্রে এই সাইন থিটা সমান হাফ হয়ে গেলে এক্ষেত্রে মুখ্য মান থিটা হবে, থিটার মুখ্য মান হবে কত? π/6। থিটার মুখ্য মান হয়ে গেল π/6। এভাবে এটা হলো সাইনের মান, এটা মুখ্য মান হলো। তাহলে মুখ্য মান সাইনের ক্ষেত্রে কি হবে? যদি আলফা মুখ্য মান হয় তাহলে সবসময় এটা কন্ডিশন আমার মনে রাখতে হবে যে π/2 -π/2 লেস দেন ইকুয়াল টু আলফা লেস দেন ইকুয়াল টু π/2। এই রেঞ্জের মধ্যে যে মানগুলো থাকবে সেটাই হবে মুখ্য মান। এবার সাধারণ মানে আমি আসছি। সাধারণ মান বা এটাকে বলা হয় জেনারেল ভ্যালু। তো জেনারেল ভ্যালু সাধারণ মান কি? আমরা ইতিপূর্বে ক্লাস 11-এ যে সাধারণ সমাধান শিখেছি, জেনারেল সলিউশন অফ ত্রিকোণমিতিক ফাংশনস। সাইন থিটা সমান যদি x হয় তাহলে থিটা সমান কত হতো? আমরা সেখানে দেখেছিলাম যে সাইন থিটা সমান যদি সাইন আলফা হয় তাহলে থিটা সমান কত হয়? n/+1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। তাই তো আমরা শিখেছিলাম যে সাইন থিটা সমান যদি সাইন আলফা হয় তাহলে থিটা সমান কত হবে? n/+1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। যেখানে nটা কি? nটা হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার বা পূর্ণ সংখ্যা। এটা ইন্টিজার বলতে পারি, পূর্ণ সংখ্যা ইন্টিজার বলে দিই, ন্যাচারাল নাম্বার বদলে i বা ইন্টিজার বা জেড বললেও হয়। তো এইরকম ধরনের এখানে যদি আলফাটা হয়ে যায় মুখ্য মান, আলফাটা যদি মুখ্য মান হয় তাহলে কি হবে? n/+1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা। এটাকেই বলা হবে সাধারণ মান বা জেনারেল ভ্যালু। এবং এনটা কি হবে? এনটা অবশ্যই হবে ইন্টিজার, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য হতে পারে, মাইনাসও হতে পারে, -1 শূন্য, অথবা পজিটিভ ইন্টিজার হতে পারে, নেগেটিভ ইন্টিজার হতে পারে, 0 +-1 +-2 এরকম হতে পারে। তাহলে এই হলো মুখ্য মান এবং সাধারণ মান। তো যেটা করা সেটা হচ্ছে তোমাদেরকে ছকটি দেখে নিতে হবে একটু। আমি শুধু সাইনের ক্ষেত্রে বলে দিলাম, বাকিগুলো তোমরা বই থেকে একটু দেখে নেবে। তোমাদের বইয়ের পাতা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি একটু, যে সংক্ষিপ্ত সারে যে পাতাটি আছে সেটি হচ্ছে এই সংক্ষিপ্তকরণের যে অংশটি আছে এটা একটু দেখে নেবে বই থেকে। তাহলে সূত্রগুলো ক্লাসে বা সূত্রে আছে, আমি মূল সূত্রে যেগুলো আছে সূত্রগুলো আমি মূল সূত্রগুলো আসছি। সেটা হচ্ছে 1 নম্বর সূত্র, খুব গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো। তো সাইন ইনভার্স x এর ক্ষেত্রে আমি বললাম সাধারণ মান মুখ্য মান, বাকি তোমরা cos ইনভার্স x, tan ইনভার্স x, cot ইনভার্স x, sec ইনভার্স x এবং cosec ইনভার্স x এগুলো বই থেকে একটু দেখে নেবে। অত বলতে গেলে আমার থিওরিতে সময় শেষ হয়ে যাবে। তো এখানে সাইন ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। এখানে অবশ্যই শর্ত সেম, শর্তটা সবসময় হোল্ড করতে হবে, না হলে কিন্তু হবে না। 2 নম্বর সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2। এবং 3 নম্বর হচ্ছে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু π/2। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র। আবার এখানে শর্ত কি? এখানেও শর্ত হচ্ছে দেখো tan ইনভার্স x এর কি হবে? xটা -∞ লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু ইনফিনিটি, এই শর্তটা হবে। আর sec ইনভার্স x এর ক্ষেত্রে কি হবে? mod x গ্রেটার দেন ইকুয়াল টু 1, এই শর্তগুলো হোল্ড করতে হবে। তো এই সূত্রগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো মনে রাখতে হবে। আমি প্রথম প্রমাণটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, 1 নম্বর প্রমাণটা কিভাবে করা যায়।
প্রুফ। 1 নম্বর প্রমাণটা দেখো, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2। তাহলে ধরে নিচ্ছি আমি যে sin ইনভার্স x থিটা। তাহলে কি বলতে পারি আমি, sin থিটা সমান হবে x, sin ইনভার্স x থিটা হলে কি থিটা sin থিটা x হয়ে গেল। এবার দেখো এটাকে আমি লিখতে পারি, sin থিটাকে আমি লিখতে পারি cos অফ π/2 মাইনাস থিটা ইকুয়াল টু x। এটা পূরক কোণের কোণানুপাত জানি আমি, সেখান থেকে লিখতে পারি। অতএব এখান থেকে দেখো লিখতে পারি অর π/2 মাইনাস থিটা ইকুয়াল টু x, তাই তো। তাহলে এখান থেকে দেখো আমি আবার লিখতে পারি অর এই থিটাটা এদিকে চলে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে π/2 মাইনাস থিটা ইকুয়াল টু x, নয় সরি, এখানে π/2 মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স x। π/2 অর π/2 মাইনাস থিটার মানটা আমি বসে দিচ্ছি, থিটার মানটা কত sin ইনভার্স x ইকুয়াল টু হয়ে গেল cos ইনভার্স x। আর এদিকে আমি নিয়ে চলে গেলে আমার প্রমাণ চলে এসেছে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 প্রুভড। এটা প্রুভড হয়ে গেল, কিন্তু এখানেও সেই একটি শর্ত অবশ্যই হোল্ড করতে হবে যে -1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 1, কারণ এটা হোল্ড না করলে sin ইনভার্স x এর এক্সিস্টেন্স থাকবে না। তা আশা করছি বোঝা গেছে। এভাবে বাকি প্রমাণগুলো হবে সিমিলার ওয়েতে। তো এই তিনটি গুরুত্বপূর্ণ সূত্র আমাকে মনে রাখতে হবে। প্রচুর সূত্র আছে চ্যাপ্টারে, তবে সূত্রগুলো সবই হচ্ছে আগের সাথে অনেকটা সম্পর্কিত। যেমন আমি পরে যে প্রমাণটা বলবো, এটাও তোমরা ক্লাস 11-এ পড়ে থাকবে। এই টাইপের সূত্র যেটা সেম, সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু হবে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এখানে অবশ্যই tan ইনভার্স x বা tan ইনভার্স y এর মুখ্য মানগুলোই ধরা হচ্ছে। তোমরা দেখবে ক্লাস 11-এ পড়েছিলে tan a প্লাস tan অফ a প্লাস b কি ছিল, tan a যৌগিক কোণ যেখানে ছিল কম্পাউন্ড অ্যাঙ্গেল, tan অফ a প্লাস b ইকুয়াল টু কি ছিল tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। সিমিলার ওয়েতে এখানেও দেখো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তো এবার প্রমাণটা আমি করি, এটাও প্রুফ। কিভাবে প্রমাণ করব, ধরি tan ইনভার্স x ইকুয়াল টু আলফা ধরে নিলাম, আর tan ইনভার্স y ইকুয়াল টু আমি ধরে নিলাম বিটা। তাহলে এখান থেকে কত লিখতে পারি, tan আলফা সমান x লিখতে পারি, আর tan বিটা সমান আমি লিখতে পারি y। এবার দেখো tan অফ আলফা প্লাস বিটা করছি, দেয়ারফর tan অফ আলফা প্লাস বিটা। এটা আবার সেই ক্লাস 11-এর সূত্র, যৌগিক কোণের সূত্র। কত হয়, tan অফ a প্লাস b সমান tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এবার মানগুলো বসিয়ে দিই। tan আলফা মানে কত আমি শিখেছি, এখানে x, এখানে x পেলাম, y পেলাম বাই 1 মাইনাস xy। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারি আলফা প্লাস বিটা সমান কত লিখতে পারি, তারপর আলফা প্লাস বিটা ইকুয়াল লিখতে পারি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। তো এখানে আলফা প্লাস আলফা বিটার মানগুলো বসিয়ে দিই, তাহলে আবার দেখো প্রমাণ চলে এসেছে। তারপর tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy প্রুভড। এখানে অবশ্যই মুখ্য মানগুলো নেওয়া হচ্ছে। তো এই হলো মোটামুটি সূত্র। আবার অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রে আমি ঠিক যাচ্ছি না। সূত্রগুলো তোমরা অবশ্যই একবার বই থেকে দেখে নেবে, তারপর আমি অঙ্কে চলে যাচ্ছি। এবার তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাদের সূত্রগুলো ভালো করে ক্লিয়ার করে নেওয়া। নেক্সট কাজ হচ্ছে উদাহরণগুলো বইয়ের ক্লিয়ার করা ভালো করে, এবং এরপরে আমি অনুসরণীতে আসছি একে এক করে। তো এটা শুধু সময় আরেকটা কথা বলে নি তোমাদের, সেটা হচ্ছে একটি ভিডিওতেই কিন্তু পুরোটা কমপ্লিট করা যাবে না। সুতরাং নেক্সট ভিডিওতে আমরা বাকি অংশটি করব, সেটার জন্য পার্ট 2-তে নজর রাখতে হবে। তো এখন আমরা পার্ট 1-এ যে করছি কাজটা শুরু করেছি, সেই অংশটা করতে সমাধান করি। দেখি এবার তোমাদের বইয়ে, আমি এসএনদের বই থেকে সমাধান করছি, তোমরা যে কোনো বই থেকে সমাধান করতে পারো, অসুবিধা নেই। এসএনদের বই থেকে আমি করবো এবার সমাধান। বেশিরভাগটাই আমি করে দেওয়ার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আশা করছি সেগুলো দেখে তোমরা বাকিগুলো করতে পারবে। তো দেখি এবার আমি প্রথমে দেখো প্রশ্নমালা 4, তোমাদের প্রশ্নমালা 4-এ আছে প্রথমে এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করছি।
প্রথমে এই যেটা আছে সেটা হচ্ছে cos ইনভার্স হাফ এর মুখ্য মান, তাহলে cos ইনভার্স মাইনাস হাফ এর মুখ্য মান, সরি cos ইনভার্স মাইনাস হাফ। তো এখানে দেখো একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে cos ইনভার্স x, এখানে আরো কিছু সূত্র আমাদের জানতে হবে, সূত্রগুলো আমার বলা হলো না। সেটা sin ইনভার্স মাইনাস x ইকুয়াল টু হয় মাইনাস sin ইনভার্স x, cos ইনভার্স মাইনাস x ইকুয়াল টু হয় পাই মাইনাস cos ইনভার্স x। ঠিক আছে, এইভাবে তোমার হয় tan ইনভার্স মাইনাস x সমান হয় মাইনাস tan ইনভার্স x, আর cot ইনভার্স মাইনাস x সমান হয় পাই মাইনাস cot ইনভার্স x। এভাবে আবার সূত্রগুলো আছে, একটু জেনে নিতে হবে। তাহলে cos ইনভার্স মাইনাস x ইকুয়াল টু আমি কত লিখতে পারি, পাই মাইনাস cos ইনভার্স x। এবার দেখো আবার মুখ্যমানটা আমি কি জানি, cos এর ক্ষেত্রে মুখ্যমানটা কি হয়, 0 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু পাই, এই কন্ডিশনটা হোল্ড করতে হয়। তাহলে এখানে পাই মাইনাস cos ইনভার্স হাফ, cos ইনভার্স হাফ এর মান কত হয়, অর্থাৎ cos অফ কতর মান, এটা হয় পাই বাই 3। তো পাই মাইনাস পাই বাই 3 ইকুয়াল টু হয়ে গেল 2 পাই বাই 3। দেখো 2 পাই বাই 3 টা অবশ্যই কার মধ্যে আছে, 2 পাই বাই 3 টা এই কন্ডিশন হোল্ড করেছে, 0 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান পাই, এটা হোল্ড করেছে, আলফাটা এখানের মধ্যে আছে, অর্থাৎ আলফার বদলে এখানে কত আছে 2 পাই বাই 3, 2 পাই বাই 3 টা এটা হোল্ড করেছে কন্ডিশনটা, তাহলে মুখ্য মান হয়ে গেল 2 পাই বাই 3। তাহলে এটা উত্তর হয়ে গেল 2 পাই বাই 3। তোমাদের যেটা উত্তর দেওয়া আছে বি, অপশন বি তে, সেটা হয়ে গেল রাইট। সিমিলার ভাবে বাকিগুলো করতে পারবে, এগুলো আমি আর বলছি না, একেবারে সেম কোশ্চেন আছে, আমি এক একটা করে দিলাম, একইভাবে তোমরা পরপর করতে পারবে। দুইটা আমি করে দিচ্ছি একটু, তারপর বাকিগুলোতে আমি যাচ্ছি। নেক্সট দুইটা কি বলা আছে দেখি, কোসেক ইনভার্স মাইনাস রুট 2। আমি একটু আগে বলছিলাম কোসেক ইনভার্স মাইনাস রুট 2 হবে মাইনাস কোসেক ইনভার্স রুট 2, তাহলে ইকুয়াল টু হয়ে গেল মাইনাস কোসেক ইনভার্স রুট 2। এবং রুট 2 কে কোসেকের ক্ষেত্রে কি হবে, মাইনাস পাই বাই 2 লেস দেন মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকবে। এটা সূত্র যদি দেখো আছে তোমাদের বইয়ে, যেটা আমি লিখে দিচ্ছি একবার, এটা হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 এর মধ্যে থাকবে, কিন্তু আলফাটা 0 হয় চলবে না। তাহলে এখানে সেই শর্ত আমি হোল্ড করছি, এটা কত হয়ে গেল মাইনাস কোসেক ইনভার্স রুট 2 মানে হচ্ছে মাইনাস পাই বাই 4 হয়ে যাবে, কোসেক পাই বাই 4 তাহলে ইকুয়াল টু মাইনাস পাই বাই 4 হবে। আর মাইনাস পাই বাই 4 টা অবশ্যই এখানে এইটার মধ্যে আছে কন্ডিশনটা, এই কন্ডিশনটার মধ্যে থাকছে, আলফাটা অবশ্যই 0 হওয়া চলবে না, এই শর্ত। তাহলে সেম কন্ডিশন হোল্ড করলো, এটা উত্তর হয়ে গেল মাইনাস পাই বাই 4, এটা উত্তর হয়ে গেল এ মাইনাস পাই বাই 4। আশা করছি বোঝা গেছে। সিমিলার ভাবে তোমাদের বাকিগুলো করতে পারবে। এবার আমি চলে যাচ্ছি 6 এর কোশ্চেনে, দেখি কি আছে 6 এর কোশ্চেন, সাধারণ মান। তাহলে মুখ্য মানের কোশ্চেন গুলো করা যাবে। এবার নেক্সট আমি চলে যাচ্ছি সাধারণ মানে। সাধারণ মানে কত আছে, সাইন ইনভার্স আছে রুট 3 বাই 2, এই সাধারণ মান। তাহলে সাধারণ মান আমি ধরে নিই, যদি আলফা ধরে নিই, এটা ধরে নিই থিটা, তাহলে কত হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হয়ে গেল, একটু ধরি, তাহলে সাইন থিটা ইকুয়াল টু হয়ে গেল রুট 3 বাই 2 সমান এটা কত মান হয়, সাইন অফ পাই বাই 3। তাহলে সাইন অফ পাই বাই 3 হয়ে গেল। অতএব থিটা সমান কত হবে, আমরা জানি যে সাইন থিটা সমান সাইন আলফা। সাধারণ সমাধানে চলে যাচ্ছি, ত্রিকোণমিতিক সাধারণ সমাধান, জেনারেল সলিউশন অফ ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলস, ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। তাহলে এটা কত হয়ে গেল, n পাই প্লাস অফ মাইনাস 1 রুট টু দি পাওয়ার n ইনটু পাই বাই 3। অবশ্যই nটা কি হবে, যে কোনো ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে, i বা z বলা হয় অনেক সময়। তাহলে এটা হয়ে গেল থিটা n পাই বাই 3, এবং এটা তোমাদের যে অপশন দেওয়া আছে তাতে করে অপশন হচ্ছে বি তে আছে, এটাই রাইট। এভাবে চলবে, বাকিগুলো আমি আর বলছি না, সিমিলার ওয়েতে করতে পারবে। এবার চলে যাচ্ছি আমি নেক্সট তোমাদের, তাহলে এগুলো সিমিলার ওয়েতে করতে পারবে। আমি চলে যাচ্ছি 9 এর কোশ্চেনে। দেখো 9 এর কোশ্চেনটা কি আছে, ফার্স্ট কোশ্চেন 9 কোশ্চেনে বলা আছে 2 tan ইনভার্স x সমান হচ্ছে sin ইনভার্স k। তাহলে দেখো এটাকে 10টাকে 2 tan ইনভার্স x কে আমি sin এ ট্রান্সফার করে দেই, তাহলে এটা হয়ে যায় sin ইনভার্স 2x বাই হয়ে যায় 1 প্লাস x স্কয়ার সমান sin ইনভার্স k। দেখো k ইকুয়াল টু হয়ে গেল কত, 2x বাই 1 প্লাস x স্কয়ার। এটাই হবে, এটা তোমাদের অপশন সি আছে। এটা একটু ভালো করে তোমাদের মনে করে দিই, দেখবে ক্লাস 11 এ যে ছিল যে গুণিতক কোণ যেখানে ছিল tan 2 থিটা সমান কি ছিল, 2
টেন টু থিটা সমান কি সাইন টু থিটার ফর্মুলা কি ছিল 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, সেই অনুযায়ী হচ্ছে এখানে। তাহলে এটা হয়ে গেল 6। এবার নেক্সট 10 এর কোশ্চেন। এটি ভালো কোশ্চেন, একটি পরীক্ষায় থাকে অনেক সময় tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স কত আছে 1/3। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y একটু ফর্মুলা শিখলাম একটু আগে আমরা, tan ইনভার্স x প্লাস y y1 মাইনাস xy। তারপরে সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে দেখো tan ইনভার্স 5/6 বাই 5/6 ইকুয়াল টু হয়ে যাচ্ছে tan ইনভার্স 1 ইকুয়াল টু হচ্ছে π/4। তো এটা সি অপশন রাইট, সরি সি নয়, তোমাদের যেটা দেওয়া আছে ডি, তোমাদের বইয়ে দেওয়া আছে ডি অপশন, ডিটা রাইট হলো। আশা করছি বোঝা গেছে, সত্য মিথ্যা পরীক্ষায় থাকে না, সুতরাং আমি ওগুলো আলোচনায় আসছি না। এবার চলে যাচ্ছি আমি নেক্সট তোমাদের 13 কোশ্চেন, পরের পেজ 13 কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলেছে দেখি, বলছে নিচের কোলটি এটির মান, তাহলে কোসেক অফ কি আছে, কট অফ কোসেক ইনভার্স 2, কট অফ কোসেক ইনভার্স 2 প্লাস আছে কস ইনভার্স হাফ, কস ইনভার্স হাফ। তো এখানে আমি দেখো কট অফ কোসেক ইনভার্স 2 সমান আমি লিখতে পারি দেখো সাইন ইনভার্স হাফ, তা সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ, একটু আগে ফর্মুলা বললাম যে সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x ইকুয়াল টু π/2, ইকুয়াল টু কট অফ π/2, কট π/2 মানে কত হয় 0 হয়, তাহলে এটাই উত্তর। তাহলে 0, এটা তোমাদের বই যারা আছে বি অপশন রাইট হয়ে গেল। এবার নেক্সট আসছে 14 কোশ্চেন। 14 কোশ্চেন কি বলা আছে, বলা আছে cos ইনভার্স হাফ প্লাস 2 sin ইনভার্স হাফ, cos ইনভার্স হাফ প্লাস 2 sin ইনভার্স হাফ। তোমরা এখানে ডাইরেক্ট মানগুলো বসিয়ে দিতে পারো, বা আমি একটু ট্রিক্স অবলম্বন করছি, সেটা হচ্ছে cos ইনভার্স হাফ প্লাস দেখো এটাকে আমি লিখতে পারি sin ইনভার্স হাফ প্লাস sin ইনভার্স হাফ, ডাইরেক্ট মান বসিয়ে দিলেও হয়। এটা দেখো এটা সমান হয়ে যায় π/2, আর sin ইনভার্স হাফ হয় মান π/6। আর সিম্পলিফাই করলে দেখো উত্তর চলে আসবে, সিম্পলিফাই করলে দেখো উত্তর আসছে 6 হয়ে গেল, লসাগু 3π প্লাস π ইকুয়াল টু হচ্ছে 4π/6 ইকুয়াল টু হয়ে গেল 2π/3। এটা তোমাদের যে অপশন দেওয়া আছে তাতে করে অপশন হচ্ছে সি, অপশন সি দেওয়া আছে, সেটা রাইট হয়ে গেল। আশা করছি বোঝা যাচ্ছে তোমাদের। এবার নেক্সট আসছে 15 কোশ্চেন। 15 কোশ্চেন কি আছে দেখে নিই আমি। কি বলা আছে, sec ইনভার্স x সমান cosec ইনভার্স y, sec ইনভার্স x সমান হচ্ছে cosec ইনভার্স y, তাহলে নির্ণয় করতে বলেছে এটা। অতএব দেখো এখান থেকে আমি বলতে পারি এটা মানে হচ্ছে কি cos ইনভার্স 1/x ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স 1/y। এটা আমার থাকলো পড়া। এবার আমরা কি বের করতে বলেছে দেখে নিই, cos ইনভার্স 1/x প্লাস cos ইনভার্স 1/y বের করতে বলেছে। দেখো cos ইনভার্স 1/x সমান sin ইনভার্স 1/y আমার বের করা আছে, প্লাস cos ইনভার্স, তাহলে দেখো sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান কত হয় π/2, এটাই হলো রাইট। তোমাদের অপশন ডি দেওয়া আছে, সেটা রাইট হবে। নেক্সট কোশ্চেন আমরা আসি, কি বলছে দেখে নিই। নেক্সট কোশ্চেন হচ্ছে 16 কোশ্চেন। 16 কোশ্চেন কি বলা আছে দেখি। 16 কোশ্চেন বলা আছে sin ইনভার্স x মাইনাস cos ইনভার্স x সমান হচ্ছে π/6, তাহলে x এর মান বের করতে হবে। আর দেখো আমি sin ইনভার্স কে রেখে দিলাম, cos ইনভার্স x এর মানটা আমি বলেছি π/2 মাইনাস sin ইনভার্স x লিখতে পারি। তো π/2 মাইনাস sin ইনভার্স x কেন লিখতে পারি, কারণ আমরা জানি যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 হয়। তাহলে আবার এখানে দেখো এখানে হয়ে যাচ্ছে 2 sin ইনভার্স x ইকুয়াল দেখো এইদিকে চলে আসছে, তাহলে কত হয়ে গেল π/6 প্লাস π/2। এটাকে যদি আমি সিম্পলিফাই করে নিই তাহলে 6 হয়ে গেল, π প্লাস 3π ইকুয়াল টু 4π/6 মানে হয়ে গেল 2π/3। অতএব হয়ে যাচ্ছে দেখো এখান থেকে sin ইনভার্স x সমান কত হয়ে যাচ্ছে
পাই বাই 3 হয়ে গেল। দেওয়ার x ইকুয়াল হয়ে যাবে sin পাই বাই 3 মানে হচ্ছে sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান কত হয় √3/2। তাহলে এখানে তোমাদের যে অপশন দেওয়া আছে ডি, সেটি হবে রাইট। আশা করছি বোঝা গেছে। এবার একেবারে আমি এমসিকিউ আমাদের শেষ কোশ্চেনে চলে আসছি। 17 কোশ্চেন, দেখি কি বলা আছে। 17 কোশ্চেন বলা আছে 10 of 1/3 10 inverse x plus 10 inverse 1/x। এখানে একটা কন্ডিশন বলা আছে x greater than 0। তাহলে 10 একের 3 থাকলো। এবার এটা দেখো, এটাকে আমরা লিখতে পারি 10 inverse x plus 10 inverse 1/x মানে কত হয় cot inverse x হয়। এবার এটা হয়ে গেল 10 of একের 3, এটা কত হয় 10 inverse x plus cot inverse x ইকুয়াল হয়ে পাই বাই 2। তাহলে এটা হয়ে গেল আমার কত দাঁড়ালো 10 of পাই বাই 6। 10 of পাই বাই 6 মানে হয় 1/√3। এই অপশনটি রাইট। আশা করছি এবার বোঝা গেছে তোমাদের। এবার আমি নেক্সট চলে আসছি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেনে। তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী এমসিকিউ গুলো আমার শেষ হয়ে গেল। এবার আমি চলে আসছি অতি সংক্ষিপ্ত ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। মান নির্ণয় বলা আছে প্রথমে কোশ্চেন। কি বলা আছে sin ইনভার্স -√3/2 ইকুয়াল টু, আমি ধরে নিচ্ছি এটাকে, ধরো এটার মান বের করতে হবে, এটার মান নির্ণয় করতে হবে আমাকে। তাহলে ধরে নিচ্ছি আমি প্রথমে এই যে ধরি sin ইনভার্স -√3/2 ইকুয়াল টু ধরে নাও থিটা। তাহলে এখান থেকে কত বলতে পারি, তারপর sin থিটা সমান বলতে পারি -√3/2। এবার প্রদত্ত রাশিমালা কত হচ্ছে, অর্থাৎ প্রদত্ত রাশিমালা ইকুয়াল টু কত হয় sin অফ, এটাকে আমি ধরে নিয়েছি থিটা। তাহলে এটা হয়ে গেল ইকুয়াল টু sin থিটা, আর সেটার মান আমি বের করে ফেলেছি -√3/2। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। সিমিলার ওয়েতে তোমরা করতে পারবে। এবার আমি চলে যাচ্ছি একটু দূরের দিকে, সেটা হচ্ছে 12 অঙ্কের দিকে। এই অঙ্কগুলো তোমরা পুরোপুরি সিমিলার ভাবে করতে পারবে। 12 অঙ্কে চলে যাচ্ছি, কি বলেছে দেখি। 12 অঙ্কে বলেছে যে sec স্কয়ার cot ইনভার্স একের 3 cot ইনভার্স 1/√3 প্লাস বলা আছে tan স্কয়ার cosec ইনভার্স √2। এটা ভালো কোশ্চেন একটি। তো এটার জন্য আমি কি করব, প্রথমে ধরে নেব যে ধরি cot ইনভার্স 1/√3 ইকুয়াল টু হচ্ছে আলফা। দেখো এখানে হয়ে যাচ্ছে cot আলফা সমান হচ্ছে 1/√3। দেখো tan আলফা কত হয়ে যাবে √3। এবার এখানে sec স্কয়ার আলফা হয়ে যাবে, অতএব sec স্কয়ার আলফা সমান কত হয়ে যাবে বের করে রাখি। sec স্কয়ার আলফা ইকুয়াল হয়ে যায় কত 1 প্লাস tan স্কয়ার আলফা। সূত্র বসিয়ে দিচ্ছি, মানে 1 প্লাস √3 স্কয়ার ইকুয়াল টু দেখো 3 থেকে 4 হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এদিকটা আমি দেখি, এটাকে ধরে নিচ্ছি আবার cosec ইনভার্স √2 কে আমি বিটা ধরে নিচ্ছি, অতএব cosec বিটা ইকুয়াল টু হচ্ছে √2। তাহলে এবার আমাকে এখানে tan স্কয়ার বিটা কত, তাহলে এখানে cot স্কয়ার বিটা বের করে নিই। cot স্কয়ার বিটা সমান কত হয় cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cot স্কয়ার থিটা সমান হচ্ছে cosec স্কয়ার বিটা মাইনাস 1 হবে। মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে √2 স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2, মানে 1 হয়ে গেল। cot স্কয়ার বিটা সমান 1 হয়ে গেল, অতএব কি হবে, অতএব tan স্কয়ার বিটা সমান কত হয়ে যাবে, tan স্কয়ার বিটা সমান 1 হয়ে যাবে। এবার আমরা দেখো যে রাশিতে দেওয়া আছে, অতএব প্রদত্ত রাশিমালা কি দাঁড়ালো, অতএব প্রদত্ত রাশিমালা এর sec স্কয়ার, এটাকে আমি আলফা ধরে নিয়েছি, তাহলে কত দাঁড়ালো sec স্কয়ার আলফা প্লাস এটা হয়ে যাচ্ছে কত tan স্কয়ার বিটা। এই দুটোর মান আমি বের করে ফেলেছি অলরেডি। এটা 4, এটা প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 5 অ্যান্সার। এটা ভালো কোশ্চেন থাকতে পারে 2 নম্বরের কোশ্চেনে। আশা করছি বোঝা গেছে। নেক্সট আমি চলে আসছি তোমাদের 13 কোশ্চেন। 12 কোশ্চেন হয়ে গেল, এবার 13 কোশ্চেন আসছি আমি। দেখি 13 কোশ্চেন কি বলেছে।
13 কোশ্চেন বলেছে যে সাইন অফ সাইন ইনভার্স হাফ প্লাস হচ্ছে কস ইনভার্স হাফ। তো এখানে দেখো আমি এটা খুব সহজেই বলতে পারি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কত হয় 5/2 ইকুয়াল টু সাইন 5/2 ইকুয়াল টু হচ্ছে 1 অ্যান্সার হয়ে গেল। নেক্সট 14 কোশ্চেন। 14 কোশ্চেন কি বলেছে কস অফ সাইন ইনভার্স হাফ প্লাস বলা আছে সেক ইনভার্স 2। কস অফ রাখলাম আমি, সাইন ইনভার্স হাফ রাখলাম, সেক ইনভার্স থিটা কস ইনভার্স নিয়ে গেলে কি হবে, কস ইনভার্স হয়ে উল্টে যাবে, হাফ হয়ে যাবে, তাহলে এটা পাওয়ার হয়ে গেল cos π/2 ইকুয়াল হচ্ছে π/2, তাহলে ইকুয়াল টু হয়ে গেল 0। এটা অ্যান্সার। আশা করছি বোঝা গেছে, এইভাবে তোমাদের চলবে। এবার আমি একটু দূরের দিকে আসছি, সেটা হচ্ছে 17 কোশ্চেন। এটি সিবিএসসি তে এসছে, সিবিএসসি 2009 এ এসছে কোশ্চেনটি। দেখি কোশ্চেনটি আছে 17 কোশ্চেনটি আছে cos ইনভার্স cos of 7π/6, cos ইনভার্স cos of 7π/6। তো এখানে আগে প্রথমে আমি cos of 7π/6 টা আলাদা করে বের করে নিই। cos of 7π/6 টা আমি আলাদা করে বের করে নেব। cos of 7π/6 টাকে দেখো আমি লিখতে পারি cos of 2 × π/2 প্লাস π/6 এটা লিখতে পারি। আর আমরা যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল জানি অল সাইন ট্যান cos এর সূত্র, সে অনুযায়ী থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে। থার্ড কোয়াড্রেন্টে কি হয়, cos নেগেটিভ হয়ে যাবে, তাহলে কত হয়ে গেল মাইনাস cos π/6, তাহলে এটা হলো মাইনাস cos π/6। এবার আমাকে এখানে লিখতে হবে, তাহলে ইকুয়াল টু হয়ে গেল কত cos ইনভার্স মাইনাস cos অফ π/6। এবার দেখো এটা যদি আমি থিটা ধরে নিই, তাহলে cos ইনভার্স কেও -6 হয়ে যাচ্ছে। cos ইনভার্স -6 সমান কি হয় আমরা জানি, cos ইনভার্স -6 সমান কি হয়, পাই মাইনাস cos ইনভার্স x হয়, পাই মাইনাস হয়ে গেল cos ইনভার্স cos π/6 ইকুয়াল টু হয়ে গেল পাই মাইনাস π/6 ইকুয়াল টু হয়ে গেল 5π/6। এই অ্যানসার। এটা ভালো কোশ্চেন। নেক্সট আছে আমার 18 অঙ্ক। 18 অঙ্কে আমি লিখি কি আছে, দেখে নিই আমি 18 অঙ্কটি কি আছে। sin ইনভার্স sin 3/5, sin ইনভার্স sin 3/5। এটাও দেখো 3π/5 টা কিন্তু -5/2 থেকে 5 এর মধ্যে নয়, তাহলে এটাকে আমি লিখতে পারি sin ইনভার্স, এটাকে আমি একেবারে সাজিয়ে লিখছি, একটু এটা ব্র্যাকেট দিয়ে দিলাম, sin অফ দেখতে লিখতে পারি, একেবারে আমি সাজিয়ে লিখে দিচ্ছি 2 × π/2 মাইনাস 2π/5, কারণ পাই মাইনাস 2π/5 ইকুয়াল টু 3π/5, সেই অনুযায়ী আমি লিখলাম, তাহলে ইকুয়াল টু হয়ে গেল sin ইনভার্স sin অফ 2 × π/2 মানে অল সাইনের ঘরে পড়ছে, তাহলে পজিটিভ হবে সাইন, তাহলে এটা হয়ে গেল sin অফ কত 2π/5 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2π/5 অ্যান্সার। এখানে 3π/5 টা -5/2 থেকে 5/2 এর মধ্যে নেই, সেই জন্য আমাকে এইভাবে সাজিয়ে লিখতে হবে। আশা করছি বোঝা গেছে। এরপর নেক্সট যে অংশগুলো আছে সেটার জন্য তোমাদেরকে পার্ট 2 দিকে নজর রাখতে হবে, কারণ একটা ভিডিওর মধ্যে সমস্তটা করা সম্ভব নয়। ভালো থেকো প্রত্যেকে, ধন্যবাদ।